এবার শুধু ঢাকাই না, আবার হবে মার্চ টু গোপালগঞ্জ। যদি না মানে আপোষে, তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান। গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ। গোপালগঞ্জকে জয় বাংলা করার জন্যই এখন সবাই একত্রে হচ্ছে। আমি আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। গোপালীরা যদি তার বর্বর সন্ত্রাসী কর্মকাণ্ড চালু রাখে, তবে আয়োজন করা হবে মার্চ টু টুঙ্গিপাড়া, গুড়িয়ে দেওয়া হবে মুজিবের মাজার। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন ভালো ছিঁড়ে ফেলাইতে হবে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। এটা আমাদের বিজয় দিবস। আমরা জানি যে ওই দিন আমরা পরাজিত করতে পারি, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শের পরাজয় হয়েছে। তারপরে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শে পলিটিক্স করা গেছে, যায়নি। বাংলাদেশকে মাইনাই পলিটিক্স করতে হয়েছে, এটাই নর্মাল। ওই সময় পাকিস্তানবাদী ছিল জামাত, এখনকার বাংলাদেশে পলিটিক্স করে, কিন্তু তারে বাংলাদেশ মাইনাই পলিটিক্স করতে হয় এবং পাকিস্তানি ভাবাদর্শকে ডিনাই কইরেই। তখন পাকিস্তানি ভাবাদর্শ পরাজিত হইলেও বেশ কিছুদিন কোন কোন এলাকা পাকিস্তানপন্থীদের আওতায় ছিল। ওই সমস্ত জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সময় লাগছে। যেমন ধরেন মিরপুর 1972 সালের 30 জানুয়ারি পর্যন্ত মিরপুর দখলে ছিল পাকিস্তানপন্থীদের। ওইটা মুক্ত করতে গিয়ে জহির রায়হান মারা যান। নারিন্দা, নারায়ণগঞ্জ, শিয়া মসজিদ, মোহাম্মদপুর, খুলনা, পুরান ঢাকা, রূপসা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, চিটাগাং পোর্ট, এই সব জায়গা 16 ডিসেম্বরে মুক্ত হয় নাই, পরে মুক্ত হয়েছে আস্তে আস্তে। ঠিক এইভাবে 2024 সালে বিপ্লবের পরেও বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে, আওয়ামী ভাবাদর্শ পরাজিত হয়েছে, মুজিববাদ পরাজিত হয়েছে। কেননা এইটা বাংলাদেশের সার্বভৌমত্ব মানত না, এইটা বাংলাদেশকে ইন্ডিয়ার পার্ট ভাবত। দেশের মানুষের বিক্ষোভের তোরে ইন্ডিয়ান আর্মিরা দেখতেও তাদের আটকায় নাই, পাইকারি খুন করছে, দেশের জনগণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে, তারা নিজেদের বাংলাদেশি মনে করা জনগণদের উপরে গুলি চালাইছে, সবাইকে বাঙালি হইতে বাধ্য করতে চাইছে। তাই ওইটা ফ্যাসিস্ট একটা রেজিম ছিল। তাই বাঙালি জাতীয়তাবাদ এবং মুজিববাদ, বাকশাল, আওয়ামী লীগ বাংলাদেশ আর পলিটিক্স করতে পারবে না, তারা বাংলাদেশি মানে না। কিন্তু 71-এর মিরপুরের মতোই 24-এও গোপালগঞ্জে এখনো বাঙালি জাতীয়তাবাদ, মুজিববাদ পরাজিত হয়নি। সেজন্য হাসনাত আব্দুল্লাহর গোপালগঞ্জে দ্বারা মুজিববাদ মুর্দাবাদ, এটা খুবই প্রতীকী একটা কাজ হয়েছে। আমি গোপালগঞ্জের আমজনতারে বলবো, আপনারা বাংলাদেশ না মানা রেসিস্ট, ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদে থাকেন না, আর মদত দিয়েন না। সান্ডার করতে বাধ্য করেন অ্যান্টি বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদী এবং মুজিববাদীদেরকে। পরাজয় মাইনে নিতে বলেন, মাইনে নিয়ে বাংলাদেশের মেইন স্ট্রিমে জয়েন করতে বলেন মেহেরবানি করিয়া। আর এটা যদি না করতে চান, গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে। আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না, আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না, জাস্ট আপনাদের সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া হবে। আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না। সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে, জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, গ্যাস বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ। আগে ঘোষণা দেওয়া হবে, শহর ছাড়েন, 24 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর, সব সরকারি কর্মচারীদের উইথড্র করা হবে। পারবেন 7 দিন টিকতে? প্রফেসর ইউনূসের দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে। আবার 1 মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে, যদি আপোষে সারেন্ডার না করে তাইলে। বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে, গোপালগঞ্জ আর থাকবে না। শুনেন, আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। এইটা বাস্তবায়ন করতে হবে। এর জন্য 2টা কাজ করা যায়। এক, গোপালগঞ্জের নামটা বদলে ফেলাই যায়, বা জেলা সদর পরিবর্তন করে অন্য উপজেলায় নিয়ে যায়, নাম বদলে দেওয়া যায়। গোপালগঞ্জ বদলে কাশিয়ানি করা, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করা হবে না। আর 2 নম্বর হচ্ছে গোপালগঞ্জের উপজেলাগুলোকে জিওগ্রাফিক্যাল লোকেশনে, রোড কানেক্টিভিটি এবং হিস্টোরিক্যাল কালচারাল কানেকশনের ভিত্তিতে অন্যান্য জেলার সাথে রিডিস্ট্রিবিউট করে দেওয়া, গোপালগঞ্জ জেলায় বাদ দিয়ে দেওয়া। এক্ষেত্রে যেটা করা যেতে পারে, 1 নাম্বার
কাশিয়ানী এবং গোপালগঞ্জ সদরকে নড়াইলের সাথে যুক্ত করে দেওয়া যায়, মাকসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায়, কোটালীপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায়, আর টুঙ্গিপাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায়। তো এতে একটা জেলা কমে যাবে। তো একটা জেলা যদি কমে যায় তাহলে আমরা কোনো একটা জায়গাকে যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা ঘোষণা করে মোট জেলার সংখ্যা 64 রাখা যায়। এখন সময় আসতে একটা প্রতীকী কিন্তু বাস্তব সিদ্ধান্ত গ্রহণের। গোপালগঞ্জে বাংলাদেশের মানচিত্র থেকে কেবল এক প্রশাসনিক জেলা হিসাবে না, একটা দমন পীড়নের দুর্গ হিসাবে, বাকশাল মুজিববাদের দুর্গ হিসাবে চিহ্নিত করার ইতিহাস থেকে মুক্ত করতে হবে। টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না। এটা বাংলাদেশ নামের জাতির অংশ। এই জাতির মালিক জনগণ, কোনো পরিবার না। 1972 সালে যেমন মিরপুর জমাত পাকিস্তানি জাতীয়তাবাদ ঘুরায় দিছিল, জনতার বিজয়, সে তেমনি 2025 সালে গোপালগঞ্জে ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ, মুজিববাদের ছত্রবেশী ফ্যাসিবাদের দুর্গ। 21 শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতির যারা বাংলাদেশকে ভারতীয় মতাদর্শের গুদামে পরিণত করতে চায়। গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিশোধ না, এটা ভবিষ্যতের জন্য বার্তা। আর কোনো জেলাকে পরিবর্তনের দুর্গ করা যাবে না। যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায় তাকে আবার জনগণের ভিতরে ছড়াই দিতে হবে। এই দেশ কারো ব্যক্তিগত জমিদারি না। মুজিববাদ না, বাংলাদেশ জিন্দাবাদ। বাকশাল না, গণতন্ত্র জিন্দাবাদ। টুঙ্গিপাড়া না, সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ। আমরা চলছি, আমরা চলা শুরু করছি, আর থামবো না। এবার শুধু ঢাকাই না, আবার হবে মার্চ টু গোপালগঞ্জ। যদি না মানে আপোষে, তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান। গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। হাসনাত আব্দুল্লাহকে দেখা যায় একটি আর্মি ট্যাঙ্কের মধ্যে ঢুকে পড়ে। অনেকে বলছেন ইঁদুর ভয়ে গর্তে গিয়ে লুকিয়েছে। পরবর্তীতে অন্য একটি ভিডিওর মধ্যে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে জোরপূর্বক ভাবেই নারী দলের নেতাকর্মীরা আর্মির আশ্রয় নিয়ে ওই জায়গা ত্যাগ করান। গোপালগঞ্জের একটি নীতি ছিল, সেখানে শুধুমাত্র আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দল কখনোই দলীয় কোনো প্রোগ্রাম বা কোনো স্টেজ মঞ্চ সাজাতে পারবে না, কোনো ভাষণ দিতে পারবে না। তবে আজ সেই রুলসও ব্রেক করলো এনসিপি। একটা মিথ তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না। এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, সেই সাথে আরো এনসিপির অনেক নেতাকর্মীরা পোস্ট করেছিলেন লং মার্চ টু গোপালগঞ্জ। সকল মুজিব সৈনিকদের আমি বলবো এরা মার্চ টু গোপালগঞ্জ ঢোকার সাথে সাথে একটাও যেন ফেরত না যেতে পারে। আচ্ছা, এখন ধরে নিলাম গোপালগঞ্জের মধ্যে তারা যাবে, এটা আপনারা সবাই শুনেছেন। তখন আপনারা যদি রাস্তার মধ্যে আন্দোলন করতে না নামতেন, তাহলে তারা গোপালগঞ্জের মধ্যে গিয়ে 2-4টা স্লোগান দিত, তারপর ওইখান থেকে তারা আবার চলে আসতো। এই ধরনের কোনো হট্টগোল গ্যাঞ্জাম কিন্তু গতকাল হওয়ার কথা ছিল না। শুধুমাত্রই হয়েছে গতকাল আওয়ামী লীগ রাস্তার মধ্যে নেমেছে। রাজপথ একদম ব্লক করে দিয়েছে ঢাকা খুলনা মহাসড়ক। শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জের মানুষ, আপনারা দেখুন শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে পুনরায় ফিরিয়ে আনার জন্য। আপনারা অনেকেই বলেছেন গতকাল আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের উপরে ঝাঁপিয়ে পড়েছে। তবে এই কথা যারা বলছেন তারা হয়তোবা জানেন না, অস্ত্রশস্ত্র নিয়ে তারাই নেমেছিল রাস্তার মধ্যে এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে তারা হামলা চালায়। এনসিপি কে জায়গা ত্যাগ করানোর জন্য তাদের স্টেজের মধ্যে উঠে ভাঙচুর চালায়। এনসিপির পদযাত্রাকে ঘিরে স্টেজে ভাঙচুর করছে। বাংলাদেশের জনগণ ধরেই নিয়েছিল হয়তোবা আওয়ামী লীগ এখন আর এই বাংলাদেশের মধ্যে নাই। তবে তারা এখন পর্যন্ত কতটা সোচ্চার এবং তারা সংঘবদ্ধ হয়ে রয়েছে সেটা হয়তোবা গতকালকে আপনারা বুঝতে পেরেছেন। তাই গোপালগঞ্জে আজকে কারফিউ জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী একত্রে সিঙ্গারা এবং সমোসা ভাগাভাগি করে খাচ্ছিল। সমোসে খানে কা মুকাবলা হোগা। ওই সময় এনসিপি বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে দৌড়ানি দেয়। তারপরও তাদের জাতীয় খাবার সিঙ্গারা এবং সমোসা ফেলে কিন্তু এখান থেকে যায় না, খেতে খেতে দৌড়ে দৌড়ে পালাচ্ছিল। এই জিনিসটা অনেকের ইন্সপিরেশন হতে পারে। একজন মানুষ ভয় পেয়ে দৌড়ে পালানোর পূর্বেও তার নীতি তিনি ত্যাগ করে না। এই নীতির নামই তো রাজনীতি। এই সিঙ্গারা সমোসা খাওয়ার ভাগ নেওয়ার জন্য আরেকটা যুবক গিয়েছিল। ওই সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তিনি ধরা পড়ে। আর এই ভিডিওটি দিয়েই অনেকে ক্যাপশন দিচ্ছিলেন যে ভাই এই লোকটাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা তদন্ত করে জানতে পারি সেই লোকটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে একজন ছাত্রলীগের কর্মীকে আমরা আটক করবার ঘটনা লক্ষ্য করলাম, যদিও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। অনেক আওয়ামী লীগের কর্মীকে দেখা যায় গতকাল রাস্তার মধ্যে শুয়ে আছে। আর এটা দেখে শেখ হাসিনা ওই দেশ থেকে বলছিলেন গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে। হ্যাঁ, অনেকেই নাকি রং মেখে শুয়ে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দেখে দৌড়ে পালাচ্ছে। এটা আমাদের মতো সাধারণ জনগণের কথা না, এটা তাদেরই কথা। বিড়াল কিন্তু কম দুঃখে মান্দার গাছে উঠে না এবং কুত্তা কিন্তু কম জ্বালায় পানির মধ্যে নামে না। এটা মাদারীপুর রাজর বুঝতে পারা না, এটা দিস ইজ গোপালগঞ্জ। চোখ দিয়ে তাকালে চোখ উঠেলে আমরা বুঝছনার পেটটা। হ্যাঁ, গোপালগঞ্জের নীতি এটাই ছিল। তাদের দিকে যদি কে চোখ রাঙিয়ে তাকায় তাহলে তারা চোখ তুলে ফেলতো। আজ এত ক্ষমতা কোথায় গেল? এই পৃথিবীতে কারো ক্ষমতাই চিরস্থায়ী নয়, সবারই ক্ষমতার পতন হয়। ফিরাউনের চেয়ে ক্ষমতা বেশি হয়তো অন্য কোনো দলের ছিল না। সেই ফিরাউনের পতন আল্লাহ তাআলা দিয়েছে, আর সেইখানে এরা তো মামুলি বিষয়। লং মার্চ টু গোপালগঞ্জ এটা শোনার পরই গোপালগঞ্জের কিছু আওয়ামী লীগের কর্মী সদস্যর এরকম ভূমিকা ছিল। সকল মুজিব সৈনিকদের আমি বলবো এরা মার্চ টু গোপালগঞ্জ ঢোকার সাথে সাথে একটাও যেন ফেরত না যেতে পারে। তারা প্রস্তুতি নিয়ে রেখেছে ওইখানে এনসিপি গেলে সাথে সাথে তাদেরকে নির্মূল করবে, তাদের উপরে আক্রমণ করবে। এই জন্য রাস্তার মধ্যে গাছ কেটে তারপর রাস্তাগুলো ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছিল। তাদেরকে গোপালগঞ্জে ঢুকতে দিবে না। স্বাধীনতা কেটে যাওয়ার 54 বছরের মধ্যে কোনো দল এরকম কোনো সাহস দেখাতে পারেনি, যেটা গতকাল এনসিপি দেখিয়েছে। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবে, অ্যাকশন।
আমরা কিন্তু সব লক্ষ্য করছি, সবকিছু দেখছি, কে কি করছে না করছে। বাংলাদেশ ছাত্রলীগের খেয়ালে কিন্তু সব আসছে যাচ্ছে, আন্দোলন আসবে, আন্দোলন যাবে, বাংলাদেশের ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সবকিছু হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে। হ্যাঁ, তারা সবকিছু নজরদারির মধ্যে রেখেছে, সবকিছুই তারা দেখছে। কোনোদিন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশের নামও পরিবর্তন হইতে পারে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। আওয়ামী লীগ ব্যতীত এই দেশে কোনো জনগণ হয়তো বা থাকতে পারবে না, কারণ সকল জনগণই তাদেরকে উচ্ছেদ করার জন্য রাস্তায় নেমেছিল। তবে আমরা তো জানি এই দেশের জনগণের শক্তি সর্বঊর্ধ্বে। গোপালগঞ্জকে জয় বাংলা করার জন্যই এখন সবাই একত্রে হচ্ছে। আমি আপনাদের সামনে দায়িত্বহীন ভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।